আসসালামু আলাইকুম। হাওরে গোসল করার টার্গেটে বের হয়েছি। কিশোরগঞ্জ থেকে পৌঁছে গেলাম নিকলিতে এবং দামাদামি করে একটা নৌকা ভাড়া করে ফেললাম এবং দেখতে পাচ্ছেন কি দারুণ ভিউ। মোটামুটি আমাদের আধা ঘন্টা সময় লাগলো একটা নৌকা রিজার্ভ করতে। আমরা হচ্ছে এখান থেকে রওনা হলাম, তারপর সাতিরচরে হচ্ছে আধা ঘন্টা সময় নিব। সেখানে হচ্ছে আমরা গোসল করব সবাই, এরপরে হচ্ছে আমাদেরকে মিঠামইন নামিয়ে দিবে। মিঠামইন থেকে আমরা আবার বাইকে করে অষ্টগ্রাম চলে যাবো। এরকম একটা ফুল প্ল্যান আমরা নিয়েছি আজকে। আর আপনারা দেখেন যে নৌকা, এই টাইপের নৌকাগুলা হয়, আমরা হচ্ছে পার বাইক এই কোনটাকে হচ্ছে 500 টাকা করে। এখানে 6টা বাইক আছে, আমরা নৌকাওয়ালাকে 3000 টাকা দিব, এই আর কি। এই রুটে কিন্তু অনেক বড় বড় ট্রলারও চলাফেরা করে, আর নৌকা তো অসংখ্য রয়েছে। আর বিশেষ করে এই দামাদামির যে পর্বটা, এটা কিন্তু বেশ আনন্দেরও, ঠিক আছে। এই যে আনন্দ হাওরের মাঝখানে ঘোরার, এই আনন্দটা আপনি আসলে না আসলে বুঝতে পারবেন না। সো কতটা যে গুড ফিল হচ্ছে, আর বিশেষ করে ওয়েদারটা মানে অসাধারণ। আর আমাদের মতো দেখেন অনেকগুলো নৌকা আছে যারা হচ্ছে এখানে একইভাবে ঘুরতে আসছে। আর আমাদের যেই টিমে যারা আছি, আমরা সবাই একটা ঘোরার মানসিকতা নিয়ে আজকের এই দিনটাকে এনজয় করার জন্য আসছি। প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে সাতিরচর পৌঁছতে। দেখেন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এখানে দেখতে পুরোপুরি রাতারগুলোর মতো, সিলেটে যে রাতারগুলো রয়েছে, এবং এখানে মিনি রাতারগুলো বলা হয় এটাকে, বা কিশোরগঞ্জের রাতারগুলো বলে। মানে অসাম, এবং গাছগুলো হচ্ছে করজ গাছ, কিভাবে দাঁড়িয়ে আছে। আমরা সবাই নামলাম। দর্শক, সূর্যের উল্টা পাশে একটু কালো দেখা যাচ্ছে, বাট গোসলের মজাটা আমরা নিয়ে নিলাম। একটু ভিতরে গেলাম, গিয়ে একটু পানি বেশি ছিল, সেখানে আনন্দে গোসল করলাম। এরপরে হচ্ছে এই নৌকার ছাদে বসে শরীর শুকানো, এরপর হচ্ছে খিচুড়ি খাওয়াটা বেশ আনন্দের ছিল। এটা পুরো একটা পিকনিকের ফিল দিয়েছে। সব মিলিয়ে আমাদের একটা সার্থক দিন, আমরা ভরপুর গোসল করতে পেরেছি। আসসালামু আলাইকুম।